স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজ কথা বলতে চাই হাঙ্গেরি নিয়ে। হাঙ্গেরি হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ। অনেকেই সফলভাবে বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে যাওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন, কিন্তু আপনাদের এই স্বপ্ন এবং চেষ্টা বারেবারই ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই দেশটি সম্পর্কে আপনাদের অনেক কিছু অজানা এবং কিভাবে ভিসা প্রসেসিং করবেন বা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং সর্বশেষ ভিসা লাভ করে সফলভাবে যাবেন। এই বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো, আশা করি সাথেই থাকবেন। এখন মূলত যে কয়েকটি প্রশ্ন আপনাদের থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে হাঙ্গেরিতে বেতন কত। হাঙ্গেরিতে বেতন অত্যন্ত ভালো, যেহেতু সেনজেনভুক্ত দেশ। এই কারণে বাংলাদেশি টাকা 1,20,000 থেকে 2 লক্ষ টাকার মতো বেতন স্যালারি হয়ে থাকে এবং যারা স্কিল্ড তাদের বেতন অত্যন্ত বেশি। আপনারা জেনেছেন এর আগে যে বাংলাদেশ থেকে যারা কাজ জানা এবং দক্ষ শ্রমিক হাঙ্গেরিতে গিয়েছে তারা অনেক বেশি ইনকাম করছে। এমনও আছে বাংলা টাকা মাসে 10 থেকে 15 লক্ষ টাকাও তারা ইনকাম করে। এখন কাজের উপরে নির্ভর করে যে আপনি কত টাকা বেতন স্যালারি লাভ করবেন। আপনাদের অত্যন্ত জানার আগ্রহ যে দ্বিতীয় প্রশ্ন আপনারা করেন, জানার আগ্রহ যে কত টাকা লাগবে হাঙ্গেরি যেতে। হাঙ্গেরিতে যেতে মূলত আপনারা যদি স্টুডেন্ট ভিসায় যান তাহলে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হবে। যদি ওয়ার্ক পারমিট ভিসায় যান, অর্থাৎ একটি বৈধ কোম্পানি থেকে পারমিট নিয়ে এসে ভিসা লাভ করতে চান, তাহলে আপনার খরচ হবে 12 থেকে 13 লক্ষ টাকা। আর যদি ট্যুরিস্ট ভিসায় যান, অর্থাৎ ঘুরতে যান, তাহলে আপনার খরচ হবে 2 থেকে 4 লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে। এই হচ্ছে মূলত প্রাথমিক আপডেট আপনাদেরকে জানালাম। আরেকটি প্রশ্ন আপনাদের থাকে, সেটি হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট কিভাবে পাবেন বা ওয়ার্ক পারমিট কিভাবে লাভ করবেন। যেহেতু আপনি জব ভিসায় যাবেন, তাহলে তো আপনাকে একটি ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে এবং ভিসা লাভ করতে হবে। ওয়ার্ক পারমিট পাওয়ার কয়েকটি মাধ্যম রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি থেকে কাজের যে অফার লেটার এবং পারমিটটা আপনি লাভ করবেন, এটার জন্য ওই কোম্পানিতে আপনার ডকুমেন্টস কাগজপত্র সাবমিট করতে হবে। করার পরেও সমস্ত কিছু চেক আপ কমপ্লিট হওয়ার পরেই আপনার পারমিটটি ইস্যু হবে। তখনই আপনি বাংলাদেশ থেকে ভিসার জন্য কার্যক্রম শুরু করতে পারবেন। আরেকটি বিষয় আপনারা জানতে চান যে এই কাজগুলোকে আমরা নিজেরাই করতে পারবো কি না। না, আপনারা নিজেরাই করতে পারবেন না, কারণ অনেকেই চেষ্টা করে কিন্তু তারা কোনো রেসপন্সই পায় না। মূলত এগুলো করতে হলে কোম্পানির সাথে আপনার এজেন্সির যাদের যোগাযোগ রয়েছে তারাই করতে পারবে। এবং হাঙ্গেরির ভালো ভালো কোম্পানিতে যারা জবগুলো কালেক্ট করে বাংলাদেশ থেকে কর্মী সংগ্রহ করে, এই ধরনের এজেন্সি হচ্ছে ভিসা প্রফেসর। আপনার সহযোগী মাধ্যম হিসেবে কাজ করতে পারে। আপনারা চাইলে ভিসা প্রফেসরে ফাইল জমা করে ভিসার জন্য আবেদন করতে পারেন। এবার আপনাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভিসা পেতে কতদিন সময় লাগবে। হাঙ্গেরিতে ভিসা পেতে বর্তমান পরিস্থিতিতে মূলত 3 থেকে 6 মাস সময় লেগে থাকে। এর মধ্যে প্রথম স্টেপে হচ্ছে আবেদন করার পরে আপনার জব পারমিট অর্থাৎ ওয়ার্ক পারমিট, এরপরে ভিসার কার্যক্রম। পারমিটটি 1 থেকে 2 মাসের মধ্যে আসে এবং আপনি যখন ভিসা লাভ করবেন টোটাল সময় 6 মাস লাগতে পারে, 5 থেকে 6 মাস। কারো ক্ষেত্রে 3 মাসের মধ্যেও ভিসা হতে পারে, কারো 4 মাসেও হতে পারে, কারো 6 মাসেও হতে পারে। এটা কোম্পানি এবং ব্যক্তি বিশেষ সময় হয়ে থাকে। অপরদিকে আরেকটি জটিলতা হচ্ছে অ্যাম্বাসির টাইমিংয়ের উপরে নির্ভর করে যে আপনার কবে ইন্টারভিউ ডেট পড়বে, কবে আপনার সব কিছু চেক আপ হবে, সব মিলিয়ে ফাইনালি আপনার কবে স্টিকার হবে, এই বিষয়গুলোর উপরে নির্ভর করা যায়। টোটালি বলা যায় যে 6 মাস সময় নিলে বা আপনারা যদি 6 মাস ধৈর্য ধরেন তাহলে ভিসা লাভ করা যায়। আশা করি আপনাদের প্রশ্নের জবাবগুলো আমি দিতে পেরেছি বা জানাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com।
আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।